কি মনে হয়, ব্লেন্ডার না ব্রাশ, আমরা কোনটা দিয়ে মুখে ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো? তো আজকে এই নিয়েই ভিডিওটা থাকবে যে ব্লেন্ডার না ব্রাশ, আমরা কোনটা দিয়ে ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো। তো চলো। তো ফাউন্ডেশন হিসাবে আমি ফরএভার 52 দুটো সেট নিয়ে নিয়েছি। তো আমি স্কিন টোন অনুযায়ী দুটো ফাউন্ডেশন থেকে আমি অল্প অল্প নিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে আমার স্কিন টোন বানাবো। চলো আস্তে আস্তে মেশানো যাক, তারপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। আচ্ছা, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি স্কিন কেয়ার করে নিয়েছি, কালার কারেকশনও করে নিয়েছি। এবার তোমাদের আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখাবো। প্রথমেই আমি ড্যাব ড্যাব করে গালে করে ব্লেন্ডার দিয়ে দেখাবো। তো আমার বাঁ দিকটা দেখো, পুরো ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। ওয়াও, কত সুন্দর হয়েছে। এবার আমি ডান দিকটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। আমি একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি গালে। আচ্ছা, ডান দিকে আমার ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা লাগানো কমপ্লিট। তো তোমরাই দেখো, আমার বাঁ দিকের ব্লেন্ডার দিয়ে যতটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর গ্লো যতটা না করছে, ডান দিকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করাতে তাতে তাড়াতাড়ি গ্লো করছে, অনেকটা গ্লো করছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট দেখো। অ্যাকচুয়ালি তোমার ব্রাশ দ্বারা ব্লেন্ড করলে তোমার ফাউন্ডেশন কম লাগে, আর ব্লেন্ডার দ্বারা তোমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ব্লেন্ডারেই অর্ধেক ফাউন্ডেশন চলে যায়, ফাউন্ডেশনটাও বেশি লাগে। তো তোমরাই কমেন্ট করে জানিও কে কোনটা ইউজ করতে কমফোর্টেবল হও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো, টাটা।